দেশ থেকে বিতাড়িত হয়ে পাশের দেশসহ বিদেশি একটি শক্তির সাথে যুক্ত হয়ে শেখ হাসিনা শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করতে হবে। গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। রহিম রুমনের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গার্মেন্টস, ওষুধসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির শুরু থেকেই এর পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার দাবি করে প্রতিবিপ্লবের অভিযোগ করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সৃষ্টি হওয়া সেই বিশৃঙ্খলা প্রতিরোধ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে সমাবেশ করেছে শ্রমিক দল। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সাভার, আশুলিয়া, টাঙ্গাইল সহ আশপাশের এলাকা থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে পাশের দেশের সহায়তায় শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্নভাবে যারা দেশে অস্থিরতা সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এটি শুধু শ্রমিক দলের কাজ নয়, এটি এই অঞ্চলের মানুষের কাজ, এটি ছাত্র দলের কাজ, যুব দলের কাজ, স্বেচ্ছাসেবক দলের কাজ, কৃষক দলের কাজ, মেহনতি মানুষের কাজ। কারাগারে রেখেই তাকে আগামী দিন রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে, এটাই আমাদের মূল দাবি। সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আর কোনো উপায় না পেয়ে বিদেশি শক্তির সাথে যুক্ত হয়ে দেশের অর্থনীতিকে দুর্বল করতে শিল্প কারখানায় অস্থিরতা সৃষ্টি করছে শেখ হাসিনা ও তার দোসররা। ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। সেটা কারা আপনারা বুঝতেই পারেন। পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে। দেশের শিল্প খাত রক্ষা করতে অন্তর্বর্তী সরকারের কাছে জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। টাস্ক ফোর্সের ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করুন। আপনারা মালিকদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে, শ্রমিক ভাইদের সঙ্গে সভা করুন, কথা বলুন এবং তাদের মাধ্যমে এই দেশকে রক্ষা করার চেষ্টা করুন। সমাবেশ থেকে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোরও দাবি জানান বিএনপি মহাসচিব। সমাজ, রাষ্ট্র আর রাজনীতি থেকে বিতাড়িত হয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা কলকারখানায় অস্থিরতা সৃষ্টি করে শ্রমিকদের বেকার করে আরও একটি প্রতিবিপ্লব ঘটাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গাজীপুরের এই সমাবেশ থেকে বিএনপি নেতারা হুঁশিয়ারি করেছেন, আর কোনো প্রতিবিপ্লবের চেষ্টা হলে এখন থেকে প্রতিহত করবেন তারা। রহিম রুমন, ৭১, কোনাবাড়ি, গাজীপুর।